1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে আজকে আমরা জুলাই মাসের তাদের যে টাকা আমরা 3,000 করে টাকা ঢুকিয়ে দিয়েছি। নমস্কার বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অন্নপূর্ণা যোজনা তৃতীয় কিস্তির টাকা ছাড়ার প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে এবং আগামী 2-3 দিন পর্যন্ত এই টাকা ছাড়ার প্রক্রিয়া চালু থাকবে। তো বহু উপভোক্তার অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ক্রেডিট হয়ে গেছে, কিন্তু বহু উপভোক্তার অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ক্রেডিট হয়নি। তবে যাদের যাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আপনি যদি যোগ্য হয়ে থাকেন আপনি অবশ্যই টাকা পাবেন। আগামী 2-3 দিন অপেক্ষা করুন এবং 2-3 দিনের মধ্যে যদিও আপনার টাকা না আসে তাহলে আপনি কি করবেন সেটা আজকের ভিডিওতে আলোচনা করব। তবে ভিডিওটা শুরু করার আগে বলে দিই, যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আগে সরকারি আধিকারিকরা কি বলছেন অন্নপূর্ণা যোজনা নিয়ে সেটা আগে শুনে নিই। 17 থেকে 20 তারিখ অবধি অন্নপূর্ণা যোজনায় যারা এলিজিবল বেনিফিশিয়ারি পাওয়া গেছে 1,45,00,000 তাদের অ্যাকাউন্টে টাকা অলরেডি ঢুকে যাচ্ছে, আজ থেকে শুরু হয়ে গেছে এবং সেটা 20 তারিখ অবধি কিন্তু পৌঁছে যাবে। এবং সেটা পৌঁছানোর পরে বাকি যারা রইলেন, মানে ধরুন যারা 10 জুলাইয়ের আগে অ্যাপ্লাই করেছিলেন তারা কিছু কিছু এক্সক্লুশন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে গেছে। কারণ যে এক্সক্লুশন ক্রাইটেরিয়াগুলো আছে, অর্থাৎ ধরুন তিনি হয়তো একটা মিউনিসিপ্যাল কর্পোরেশনে আছেন, তিনি হয়তো 50 ডেসিমালের ওপরে তার জমি আছে, বা তিনি নিজে ইনকাম ট্যাক্স পেই, তিনি হয়তো নিজে 10,000 টাকা ইনকাম করেন ইত্যাদি, যে এক্সক্লুশন ক্রাইটেরিয়াগুলো আছে তার মধ্যে পড়ে গেছে। কিন্তু তারপরেও তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন না, অর্থাৎ তারা কিন্তু তাদের ক্লেম জানাতে পারেন। অর্থাৎ তার যদি টাকাটা না ঢোকে তিনি একটা ক্লেম করবেন, সেই ক্লেমটাতে যদি আবার জেলা প্রশাসন সেইটাকে যদি এনকোয়ারি করে ভেরিফিকেশন করে দেখে যে উনি এলিজিবল আছেন তাহলে কিন্তু তিনিও আবার পাবেন। অর্থাৎ কাউকে আউটরাইটলি রিজেক্ট করা হচ্ছে না। যারা পেলো তারা তো পেড, কিন্তু যাদেরটা এখন আন্ডার ভেরিফিকেশন দেখানো হলো অর্থাৎ তারাও কিন্তু আবার ক্লেম করতে পারেন, ক্লেম করে আবার সে টাকা কিন্তু পেতে পারে যদি সেটা ভেরিফিকেশনে তিনি এলিজিবল পাওয়া যান। এইটা একটা পার্ট। আর সেকেন্ড পার্ট হলো যারা 10 জুলাইয়ের পরে দিয়েছিল, ধরুন কেউ 25 জুলাই অ্যাপ্লাই করেছে, কেউ 30 জুলাই অ্যাপ্লাই করেছে, তাহলে তাদেরটাও কিন্তু এখন জেলা প্রশাসন এবং কেএমসি এরিয়ায় কেএমসি তারা কিন্তু এনকোয়ারি এবং প্রপার ভেরিফিকেশনের কাজ কিন্তু করছেন। এই প্রত্যেকটা ফর্ম কিন্তু এনকোয়ার্ড এবং ভেরিফাইড, এবং তাই তারা সেই ভেরিফিকেশন করবেন এবং সেইটা তারা 3rd উইক অফ সেপ্টেম্বর অবধি পুরো ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে তাদের মধ্যে থেকে আবার যারা এলিজিবল পাওয়া যাবে তখন তারাও আবার তাদের পেমেন্টটা পাবে। যাদের যাদের পাচ্ছেন না, মানে যাদেরটা আমরা এখন হেল্ড আপ করে রেখেছি, তাদের কিন্তু একটা রিবেনে কিন্তু তাদের একটা কারণটা জানিয়ে দেওয়া হবে। ধরুন সেখানে লিখে দেওয়া হবে আইটি পেই, কিংবা দেখা গেল যে মান্থলি রেমুনারেশন মোর দ্যান 10,000, যা যা আমাদের এক্সক্লুশন। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তাকে হয়তো ভেরিফিকেশনে গেছে কিন্তু তাকে পাওয়া যায়নি, সেজন্য নট ফাউন্ড, যাই রিজন থাকুক না কেন সেইটাও আমরা লিখে দেব যাতে সে সেই উদ্দেশ্যে, মানে সেইটার ভিত্তি করে সে যাতে তার ক্লেমটা দিতে পারে। আমাদের যে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টাল আছে সেইটা আমরা উইদিন, হ্যাঁ ওটা না, ওইটা মানে নতুন ক্লেম নেওয়ার জন্য বন্ধ আছে, কিন্তু ক্লেমস অ্যান্ড অবজেকশনের জন্য পোর্টালটা আমরা 2 দিনের ভেতরে রেডি করে দিচ্ছি সোশ্যাল রেজিস্ট্রি, সেইখানে ওরা তাদের ক্লেমটা দিতে পারবে। তার একটাই কারণ, ধরুন আজকে যে পেল আবার কালকেও কিন্তু কিছু টাকা ঢুকবে, অর্থাৎ এই প্রক্রিয়াটা 3 থেকে 4 দিন চলবে। সেজন্য সে তার নিজের অ্যাকাউন্টটা প্রথমে চেক করে নিক, তারপরে যেন সে তার আবেদন 20 তারিখের পর থেকে একদম পোর্টাল খুলবে। আপনারা হয়তো এতক্ষণ পর্যন্ত বুঝে গেছেন, পুরো পিকচারটা আপনাদের সামনে ক্লিয়ার হয়ে গেছে। তাও বলে দিই, এখনো পর্যন্ত মোট 1,80,00,000 মহিলা এই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন, যার মধ্যে 1,45,00,000 মহিলাকে এই আগস্ট মাসের কিস্তির টাকাটা দেওয়া হচ্ছে। তার মানে 1,80,00,000-এর মধ্যে যদি 1,45,00,000 ধরা হয় তার মানে 35 লক্ষ মহিলা বাদ গেছেন। কিন্তু 35 লক্ষ মহিলা কি বাদ গেছেন? না, 10 জুলাইয়ের পরে যারা আবেদন করেছিলেন 31 জুলাই পর্যন্ত তাদের কিন্তু ভেরিফিকেশনের প্রক্রিয়া চলছে। তো তারা যারা 10 জুলাই পরে আবেদন করেছিলেন তারা অটোমেটিক্যালি বুঝে গেছেন যে তাদের টাকাটা এখন পর আসবে না। তাদের যখন ভেরিফিকেশনের প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে যাবে তারপর ওদের টাকাটা আসবে। এবারে যে কজন বাদ গেছেন বা 10 জুলাইয়ের আগে আপনারা আবেদন করেছেন কিন্তু আগামী 2-3 দিনের মধ্যে যদি টাকা না ঢুকে তাহলে আপনারা কি করবেন?
সেক্ষেত্রে আপনাদের সোশ্যাল সিকিউরিটি যে পোর্টালটা যেখান থেকে আমরা আবেদন করেছিলাম, সেখানে আপনাদের কারণটা দেখানো হবে যে ঠিক কী কারণের জন্য আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্টেড হয়েছে বা কী কারণের জন্য আপনি টাকাটা পাননি, এবং সেখানে একটা অভিযোগ করার অপশান দেওয়া হবে, যেখানে আপনি অভিযোগ করতে পারবেন যে আপনি যোগ্য হওয়া সত্ত্বেও বা আপনার সবকিছু ডকুমেন্ট ঠিক থাকা সত্ত্বেও আপনি কেন এই অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হলেন। সেখান থেকে আপনি অভিযোগ করলে আপনার ফর্মটি আবার ভেরিফাইড করা হবে, ভেরিফাইড হলে যদি সত্যি আপনি যোগ্য হন তাহলে অবশ্যই টাকাটা আপনি পেয়ে যাবেন। এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের সরকারি তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। আজকের মতন এইটুকুই, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।